প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান শেখ, নিহঙ্গ শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আসলে থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আসলে আসলে এই ভিডিওটি কোন রিলেটেড ভিডিও হতে চলেছে। দর্শক, এই ভিডিওটি হচ্ছে জাপানিজ শিক্ষা। যদি আপনি চান যে ইউটিউব টিউটোরিয়াল দেখে একদম শর্টকাটে হচ্ছে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ভিডিওটি আপনার জন্য। তো দর্শক, ভিডিওটি করার উদ্দেশ্য আরো আগে থেকেই ছিল, কিন্তু অনেকটা সময় ব্যাহত হয়েছে, যে কারণে আমি আজকে ভিডিওটি শুরু করতেছি। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, শুধুমাত্র হচ্ছে আমি যেহেতু একজন জাপানিজ স্টুডেন্ট, তো সেক্ষেত্রে হচ্ছে আমি নিজেকে চর্চার ভিতরে রাখার জন্য মূলত এই ভিডিওটি করা। আমি চাইতেছি যে আমি যতটুকু শিখছি এতটুকুই আমি আরেকজনকে সার্ভিস প্রোভাইড করি আর কি। সেজন্যই হচ্ছে মূলত এই ভিডিওটি করা। তো আপনি যদি একজন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চান, সেরকম একজন মেন্টালিটির মানুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি মনে হয় যে না, আসলে আপনি এমনিতেই দেখতেছেন, তাহলে আমি মনে করি এই ভিডিওটি স্কিপ করা আপনার জন্য ভালো হবে। তো জাপানিজের তিনটি স্তর রয়েছে। সেটি হচ্ছে একে রয়েছে হচ্ছে আপনার মানে অক্ষরের ভিতরে কয়েকটা স্তর রয়েছে। তিনটি স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে হিরাগানা হিরাগানা এবং দ্বিতীয় স্তর রয়েছে কাতাকানা, আর তৃতীয় যে ধাপ সেটি হচ্ছে কানজি। তো হিরাগানা, কাতাকানা এবং কানজি, এই তিনটি সংমিশ্রণেই মূলত জাপানিজ যে ভাষাটা, এই ভাষাটা নির্মিত। এখন জাপানিজের যে আপনি প্রথমত তিনটিতে একবারে সম্ভব না, আর এই তিনটির মধ্যে কি কি সেই বিষয়ে আজকে শুধুমাত্র একটু আলোকপাত করব এবং একটু অক্ষরগুলো একটু শিখাবো, চেষ্টা করব শেখানোর আর কি। তো হিরাগানা হচ্ছে জাপানিজদের নিজস্ব যে অক্ষর, নিজস্ব যে ভাষা। হিরাগানা ভাষা বলতে মানে এই ভাষায় যে নির্মিত যে হিরাগানা অক্ষর আর কি, ওদের ওদের নিজস্ব। আর কাতাকানা হচ্ছে বিদেশি কোনো শব্দকে যদি ওরা উচ্চারণ করতে যায়, সেক্ষেত্রে হচ্ছে ওরা কাতাকানা অ্যালফাবেট দিয়ে ব্যবহার করে। আর কাঞ্জিটা হচ্ছে শুধুমাত্র অন্য কোনো একটা ওয়ার্ডকে শর্টকাটে শর্টকাটে বলে। যেমন যদি একটু এক্সাম্পল দিই, আমরা যদি একটু বোর্ডে লক্ষ্য করি যে আসলে কাঞ্জিটা কি। হিরাগানা হচ্ছে, আমি আবার বলি, হিরাগানা কি। হিরাগানা হচ্ছে জাপানিজদের নিজস্ব নিজস্ব যে ওয়ার্ড, সেটা হচ্ছে ওরা হিরাগানা দিয়ে লেখে। আর কাতাকানা হচ্ছে কাতাকানা কাতাকানা হচ্ছে ওরা যদি বিদেশি একটা শব্দ, যেমন আমরা বাঙালিরা যখন আমরা কোনো বিদেশি একটা শব্দ উচ্চারণ করি, যেমন যেমন আমরা ফ্যান বলি, ফ্যান ফ্যান শার্ট, এই চেয়ার, হ্যাঁ, চেয়ার শার্ট ফ্যান, এগুলো হচ্ছে ইংরেজি বিদেশি শব্দ, কিন্তু আমরা বিদেশি বলি। ওরা এই এই শব্দটাই উচ্চারণ করে, কিন্তু ওরা হচ্ছে অন্য এই কাতাকানা কাতাকানা ওয়ার্ড দিয়ে ওরা হচ্ছে লেখে। আর হিরাগানা হচ্ছে ওদের জাপানিজ যে লেখা, সেটা হচ্ছে এই হিরাগানা দিয়ে লেখে। আর কাঞ্জি মূলত হচ্ছে কাঞ্জিটা হচ্ছে কোনো একটা একটা ওয়ার্ডকে শর্টকাটে বলা। যেমন আমরা বাঙালিরা যদি একটু একটু এক্সাম্পল দিই, যেমন আমরা বাঙালিরা আহ, যখন আমরা বলি যে আমার কাছে 1,000 টাকা আছে, 1,000 টাকা, এই 1,000 টাকা আমরা যখন এই টাকাটাকে টাকা না লেখা একটা সংকেত ব্যবহার করি, আই থিঙ্ক এরকম টয়ের মতন কি কি একটা আছে না, এরকম একটা সংকেত আমরা ব্যবহার করি। এটা না, যদিও বা এইটা দেই, বা অনেক সময় এই সাইনটা ব্যবহার করি। এই এই সাইনটাই মূলত হচ্ছে কাঞ্জি। ওরা ওরা এই টাকাটাকে টাকায় না লিখে ওরা এই সাইন ব্যবহার করে। এই সাইনটাই মূলত হচ্ছে কাঞ্জি। তাহলে আশা করি আমি এতটুকু বুঝাতে পারছি যে আসলে হিরাগানা এবং কাতাকানা আর কাঞ্জি, এই তিনটা সংমিশ্রণই মূলত জাপানিজ ভাষা নির্মিত। হিরাগানাটা হচ্ছে ওদের নিজস্ব নিজস্ব ভাষা, নিজস্ব ওয়ার্ড হিরাগানা। আর হিরাগানা কাতাকানা দুইটা একই উচ্চারণ, একই রকম, কিন্তু কাতাকানাটা হচ্ছে শুধুমাত্র বিদেশি বিদেশি যে ভাষা, এইটা হচ্ছে কাতাকানা। আর কাঞ্জিটা হচ্ছে সাইন, মূলত এই যে টাকা, এই টাকাটাকে আমরা টাকায় না লিখে, ওরা ওরা টাকায় না লিখে ওরা জাস্ট একটা সাইন ব্যবহার করে। এটা হচ্ছে মূলত কাঞ্জি। তো এটা হচ্ছে বেসিক হিরাগানা, কাতাকানা এবং কাঞ্জির যে বেসিকটা, এটা আপনাদেরকে দেখালাম। তো আজকে হচ্ছে আমরা শুধুমাত্র হিরাগানা যে রয়েছে, হিরাগানা নিয়ে আমরা আলোচনা করব, যে হিরাগানা আসলে কি, হিরাগানা কিভাবে লিখতে হয়, এই বিষয়টা আমি আসলে শর্টকাটে দেখাবো। আর মূলত এই হিরাগানা এবং হিরাগানা এবং কাতাকানা 104টা 104টা রয়েছে। 104টার মধ্যে আহ, হিরাগানা কাতাকানা 104টা অক্ষর এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে। আমরা যেমন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে, ওরকম
ওরও জাপানিজদেরও স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে, আকার ও শিকার আমরা যেভাবে পড়েছি ওদেরকেও ঠিক ওইভাবে রয়েছে। তো 104টা মূলত হচ্ছে হিরাগানা কাতাকানা 104টা, এটা হচ্ছে ওদের মূল অ্যালফাবেট। তো আমি হচ্ছে একটা একটা করে আপনাদেরকে শিখাবো। সেক্ষেত্রে আপনাদেরকে একটা একটা কবিতা মুখস্থ রাখতে হবে। ওই কবিতাটা যদি মুখস্থ না করেন তাহলে হচ্ছে আপনি কোনোভাবেই জাপানিজ অক্ষর মনে রাখতে পারবেন না বা মুখস্থ করতে পারবেন না। তো আমি হচ্ছে কবিতাটা লিখতেছি। এটা এটা হচ্ছে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। এটা হচ্ছে এরকম যে আকা সাতা নাহা মাইয়া রাওয়ান। আকা আমি জাস্ট মুখস্থ করার জন্য, মনে রাখার জন্য আমরা এইভাবে মুখস্থ করি যে প্রথম দুটো হচ্ছে আকা, আকা মানে আকা, ছাতা, ছাতা মানে আমব্রেলা যে ছাতা, এটা এইভাবে মনে রাখার জন্য এইভাবে আমরা স্পেস ভাগ করে পড়ি। আর নাহা মানে নাহা, তো একটা নাহা। হ্যাঁ, আর মাইয়া, মাইয়া, আর রাওয়ান দা মুভি। হ্যাঁ, এইভাবে যদি আপনি চান শর্টকাটে মনে রাখতে পারেন। যদি আপনি এইটা মনে না রাখেন তাহলে হচ্ছে আপনি অ্যালফাবেট লিখতে পারবেন না। অ্যালফাবেট লিখতে হলে আপনাকে এই কবিতাটা স্পষ্ট আকারে মনে রাখতে হবে যে আকা সাতা নাহা মাইয়া রাওয়ান। এইটা দিয়েই আমরা মূলত হিরাগানার যে অক্ষর রয়েছে সেগুলো আমরা লিখবো। তো প্রথমত আমরা এই যে আকা সাতা লিখলাম, এই যে প্রথমত আমরা এই আটা লিখবো। আর একটা কথা বলে রাখি, জাপানিজে কিন্তু ওরা রোমাজি রোমাজি বলে যদিও। যে আমরা যেমন লিখি যে এ বি সি ডি, এটা যেমন আমাদের আমাদের হচ্ছে ইংরেজি শব্দ, আর ওরা ঠিক এভাবেই লেখে, কিন্তু সেটা হচ্ছে ওরা বলে রোমাজি। তো ওদের হচ্ছে রোমাজি হচ্ছে 5টা। সেটা হচ্ছে আ, ই, উ, এ, ও। আমরা আমরা এই 5টায় আমরা আমরা পড়ি হচ্ছে সরি, আমরা যদি পড়ি সেটা পড়ি হচ্ছে এ, ই, ইউ, ই, ও। কিন্তু আসলে ওরা এভাবে পড়ে না, ওরা পড়ে হচ্ছে আ, ই, উ, এ, ও। ওরা এটাকে পড়ে, তাহলে এটাকে পড়ে হচ্ছে আ, আইটাকে পড়া ওরা ই, আ, ই, উ, এ, ও। এইভাবে হচ্ছে ওরা এই 5টা রোমাজি, এটাকে বলা হচ্ছে রোমাজি। আপনি যদি এই ইংলিশে বর্ণমালা দিয়ে যদি ওদের মতো করে লিখেন তাহলে সেটাও কিন্তু জাপানিজ হবে। জাপানিজ লিখলে যে ওরা বুঝবে এমনটা না, ওরা আপনি যদি এটা দিয়েও লেখেন ওরা বুঝবে। তো এটাকে বলা হচ্ছে রোমাজি, রোমাজি। তো আমরা দেখলাম যে আসলে এই 5টা রোমাজি দিয়েই আমরা আজকে কাজ করব, লিখবো আর কি, পুরোপুরি একদম শুরু করব। তো প্রথমত হচ্ছে আমরা এই আকার যে এইটার কাজ করব। তো আকার আর বাদ বাকিগুলো মুছে ফেলি। এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, প্রয়োজনে ভিডিও পজ করে নেন। এই যে আ, তো প্রথমত হচ্ছে আমরা শিখব, তারপর হচ্ছে শিখব, এরপর শিখব হচ্ছে কলমের ই, 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 উ, এ, এরপর ও। ঠিক এই ফরম্যাটই আমরা শিখবো। সব সব হিরাগানা কাতাকানা আমরা এই ফরম্যাটেই শিখবো। তো প্রথমত হচ্ছে আমি জাপানি যে লিখি। আপনাকে লিখতে হলে প্রথমত, আমার লেখা অতটা সুন্দর না যদিও বা, আপনি বই দেখে সুন্দর মতো করে লিখতে পারেন। প্রথমে এই দিক থেকে আমি আবার দেখাচ্ছি। আপনি এদিক থেকে টান দিবেন, এরপর নিচ থেকে উপর থেকে নিচে দিবেন, এভাবে ছেড়ে দিবেন, এখান থেকে ধরে এই হচ্ছে এটা হচ্ছে যদি বা স্ট্রোক অর্ডারের কোনো বিষয় নাই যে আমি এদিক দিয়ে আগে দিব না এদিক দিয়ে পরে দিব, এরকম কোনো রুলস নাই। আপনি যেভাবেই লেখেন না কেন হবে, শুধু আপনি এদের মতো করে লিখতে পারেন। তো আমি আবার একটু দেখাচ্ছি। প্রথমত আমি এভাবে লিখি, এই হচ্ছে তো এটা হচ্ছে জাপানিজের প্রথম অক্ষর আ।
আ সমান সমান রোমাজি হচ্ছে এ, কিন্তু আপনারা কখনো এটা এ পড়বেন না, এটা হচ্ছে আ। এরপর হচ্ছে ই রয়েছে, যেহেতু আ ই উ, তাহলে এবার আমরা ইটা লিখি। ইটা হবে এরকম, এরকম একটা দাগ দিয়ে, উপর থেকে নিচে দাগ দিয়ে এরকম দিলে হবে। তাড়াতাড়ি করার সময় হয়তো এরকম হবে। এটা হচ্ছে ই। তাহলে আ শিখলাম এবং ই শিখলাম, এরপর হচ্ছে উ। ইউ সমান সমান উ, আমরা কিন্তু এটাকে ইউ পড়বো না, আমরা এটাকে পড়বো হচ্ছে উ। তো উ যদি লিখি, সেক্ষেত্রে হচ্ছে এভাবে উপর থেকে একটা দাগ, এভাবে উপর থেকে একটা দাগ, এভাবে উপর থেকে একটা দাগ, এটা আপনি এভাবে দিতে পারেন। এটা হচ্ছে উ। তাহলে আ পাইলাম, ই পাইলাম এবং উ পাইলাম। এরপর হচ্ছে এ। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা পজ করে নিতে পারেন। এরপর হচ্ছে এ। এ সমান সমান রোমাজিতে হচ্ছে ই, আমরা এটাকে ই পড়বো না, আমরা এটাকে পড়বো হচ্ছে এ। উচ্চারণের ক্ষেত্রে আমরা এটাকে এ পড়বো। তো এটা হচ্ছে কিরকম লেখে, এটা হচ্ছে একটা জেড এর মতো লিখবো প্রথমে, এরপরে এইভাবে দিয়া মাত্রা দিয়ে একটা দাগ দিব এভাবে, এটা হচ্ছে এ। এটা হচ্ছে এ। যদিও বা আমার লেখা অত সুন্দর না, আপনারা বই দেখে সুন্দর করবেন, সুন্দর করার চেষ্টা করবেন। হুম, এভাবে হচ্ছে এ। এবার হচ্ছে ও। আমরা যদি ওটা এভাবে লেখার চেষ্টা করি, ও সমান সমান রোমাজিতে ও। হ্যাঁ, এই হচ্ছে ও। ও, ও, ও। তাহলে আমরা ইতিমধ্যে পাঁচটা বর্ণ কিন্তু পাইলাম। আ ই উ এ ও, এই পাঁচটা বর্ণ, এটাই হচ্ছে একদম শুরুর লেভেলের। এই যে আকা সাতান আমরা যে কবিতাটা পড়ছিলাম, সেই আকার যে আ, সেই আ এর পাইলাম, আ এর যে পাঁচটা বর্ণ সেটা পাইলাম আ সিরিয়ালের। এইবার হচ্ছে আহ এবার এই যে নিচে লিখছিলাম যে আকা সাতা, এই যে কা, এবার হচ্ছে আমাদের কায়ের, কায়ের যে বর্ণ সেটা বের করতে হবে। তো আমরা আয়ের পাঁচটা পাইলাম, এবার হচ্ছে কা। এই যে আকা সাথে এই আকা, এই আয়ের আ, মানে আকার যে আ, এবার কা। কাটা লিখবো হচ্ছে, এটা হচ্ছে কা। এটা ধীরে ধীরে লেখার সুবিধা সুন্দর হবে। এটা হচ্ছে কা। আপনারা একটু ধীরে লিখবেন, তাহলে আমার থেকে আপনাদের সুন্দর হবে। আমি একটু তাড়াতাড়ি করে লিখতেছি, যে কারণে হচ্ছে আমার খুব একটা সুন্দর হচ্ছে না। এটা হচ্ছে কা। তাহলে আ পাইলাম এবং কাও পাইলাম। এবার হচ্ছে কা। এবার ওই যে ই এর ঘর রয়েছে কি, কা, কি। তাহলে রোমাজিরে কে কা পাইলাম, কি, কু, কে, এবং ফাইনালি রয়েছে হচ্ছে কো। এটা হচ্ছে কায়ের ঘর। তো কাটা তো প্রথমে দেখালাম, আবারও দেখাই। কা, 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 কা। এবার কি, কিটা হচ্ছে এভাবে দাগ দিবেন, উপর থেকে নিচে একটু একটু বাঁকা রাখবেন, এবার এরকম, এরকম। এটা হচ্ছে কি।
আবারও দেখাই, এভাবে দুইটা দাগ দিবেন, উপর থেকে নিচে আনবেন, জাস্ট এরকম দিবেন কি। আবারও কি, মিশে গেলে অসুবিধা নাই, বা একটু যদি ফাঁকা থাকে তাতেও প্রবলেম নাই। এই হচ্ছে কি। এবার রয়েছে কু। কু একদমই সোজা। আপনি বাংলায় যে রিকার দিতেন, বা এটাকে বলা হচ্ছে লেস দেন। হ্যাঁ, এই আপনি লেস দেন বা রিকার যাই বলেন না কেন, এটাই হচ্ছে কু। কুটা একদমই সোজা। এরপর রয়েছে হচ্ছে কে। এটা হচ্ছে কে। কে এইভাবে লেখেন, প্রথমে একটা দাগ দিবেন, একটু মাথা রাখবেন, এবার হচ্ছে এদিকে দাগ দিয়ে মাঝখান থেকে কেটে দিবেন। আবারও দেখেন, এটা হচ্ছে কে। আর কোটাও একদম সহজ। কোটাও একদম সহজ। কোটা যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এটাকে জাস্ট একটু রোটেট করে দিবেন, প্রথম দাগটা এভাবে দিবেন, পরে এটা এটা হচ্ছে কো। কো। এবার আমরা কায়ের সিরিয়াল দেখলাম যে আঁকা। আমরা আবার যদি দেখি যে আঁকা ছাতা, ওই যে এবার হচ্ছে ছাতা। ওইটা আপনাদের মুখস্থ রাখতে হবে, আমার মুখস্থ আছে এই জন্য আমার লিখতে হবে না। আপনারা হচ্ছে যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু লিখতে পারবেন না। এবার হচ্ছে ছাতা যে লিখছিলাম সেই সা। এবার হচ্ছে সা। সা। এবার আমরা হচ্ছে সা পড়বো। তো সা লেখার সময় আপনাকে লিখতে হবে হচ্ছে, প্রথমত একটা দাগ দিবেন, কি যেভাবে লিখছিলেন কি ঠিক সেরকমেরই, কিন্তু এখানে দাগ হবে একটা। কিতে লিখছিলেন দুইটা দাগ দিছিলেন, আর সাথে হবে একটা দাগ। এভাবে দিলেও হয়। আবার এভাবে আপনি যত স্লো লিখবেন আপনার লেখা তত সুন্দর হবে। তো আমি যেহেতু তাড়াতাড়ি লিখতেছি, আমার লেখা অতটা সুন্দর হবে না। এবার তাহলে সা পাইলাম, এবার হচ্ছে শি। এস এস আই, শি। শি। এইবার আমার হচ্ছে সা শিশু শেষো। আগে ওভাবে লিখছিলাম কাকি কু কে কো, এবার সা শিশু শেষো, তাহলে সা পাইলাম। এবার শি। এটা হচ্ছে শি। এটা বড়শির মতো। এটা হচ্ছে শি। শি পাইলাম। এবার হচ্ছে সু। সু। সুটা হচ্ছে এরকম, এরকম। সু। এবার হচ্ছে সা শিশু। এবার হচ্ছে সে। সে। সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে এই জায়গা, এই, এই। আপনি প্রথমত দাগটা এভাবে দিবেন, এরপরে এখান থেকে একটা দাগ দিবেন, সোজা টান দিবেন, এটা হচ্ছে সে। সে। এটা হচ্ছে সে। এবার হচ্ছে সো। সো। সোটা হবে এই, এই। এটা হচ্ছে সো। আবার সো। যদিও বা আমি অতটা সুন্দর পারতেছি না, চেষ্টা করতেছি আমি লেখার সুন্দর মতো। এটা হচ্ছে সো। তাহলে সা শিশু সাহেব সা পাইলাম, আঁকা ছাতা। এবার হচ্ছে তা। তায়ের ঘরে যাই। আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে আসলে কিভাবে লিখতেছি। এই যে তা কোথা থেকে আসলো, ওই যে আঁকা ছাতা, ছা পাইলাম, এবার তা। তায়ের ঘরে রয়েছে তা, তাহলে তাটা হচ্ছে এরকম। এইটার মাথা উপর থেকে আসবে, প্রথমত দাগ হবে, বাস। এটা হচ্ছে তা। এবার হচ্ছে ই।
এই যে ই এরটা কিন্তু এটা পড়ছিলাম তা, তাহলে এটা কি পি হবে নাকি তি? না, এটা না, এটা হবে না, এটা হবে হচ্ছে চি, চি, এটা উচ্চারণ হবে চি। তাহলে চি লিখবো হচ্ছে সি এইচ আই। এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে তায়ের পরে তি কেন হলো না, এখন চি কেন হলো? এটা হচ্ছে এই কেন উত্তরটা একমাত্র জাপানিজরাই দিতে পারবে, এই কেন উত্তর আমার কাছে জানা নাই। তো চিটা হলে লিখতে হবে এরকম এভাবে, এটা জাস্ট ফাইভের মতো, কিন্তু ফাইভটা থেকে একটু ব্যতিক্রম, একটু দেখেন যে একটু আলাদা আছে, কোথায় আছে এখানে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে চি, চি। এরপর হচ্ছে উতে হবে চু, চু, চু। রোমাজিতে লেখে টি এস ইউ, এটা হচ্ছে চু। এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট, কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু কি টু হওয়ার কথা ছিল, তাঁতি টু হওয়ার কথা ছিল, কিন্তু না, এটা হবে না। এটা জাপানিজদের নিয়ম, এটা চু পড়ে, চু, চু। সরি, এভাবে না, একটু সুন্দর করে লেখা হচ্ছে, এভাবে লেখা চু, চু। যদি আমি অত সুন্দর করে লিখতে পারি না, চেষ্টা করি আর কি এখনো। চু, তাঁতি চু। এবার হচ্ছে তে, এই যে এই কলামেরটা, তে, তেটা কিভাবে লেখে, এভাবে লেখে তে, তে, এভাবে লেখে তে, তাঁতি চু তে। এবার রয়েছে তো। আমি একটা ক্লাসেই কিন্তু হিরাগানা শেষ করে দিব, এবং পরবর্তী যে ক্লাস রয়েছে সেটাতে আমি কাতাকানা দেখাবো। তো, তোটা কিভাবে লেখে? তোটা লেখে হচ্ছে, একটা দাগ দিবেন ওয়াই এর মতো, কিন্তু ওয়াই তে এভাবে না লিখে এভাবে একটা দাগ দিবেন ওয়াই এর মতো, তো, তো। আচ্ছা, তাহলে তো পাইলাম, তা 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 আকাশ হাতা শেষ, এবার হচ্ছে না। এবার আমরা না হা শিখবো। না, না, আকাশ হাতা, না, এই যে না, সরি, না। এই নাটা কিভাবে লেখে ওরা? এভাবে একটা দাগ দেয়, এভাবে একটা দাগ দেয়, এটা হচ্ছে না, এভাবে দাগ দেয়, এভাবে দেয়, হ্যাঁ, আবার না। এবার না শিখলাম, আকাশ হাতে এবার নি, নি শিখবো। এই যে ই কলামের না, না এর এই আয়ের কলাম, ই কলাম, উ কলাম, এ কলাম, ও কলাম। তো আমরা এই কলাম, আ কলাম পাইলাম, এবার হচ্ছে নি কলাম, নি, নি রয়েছে কিরকম, নিটা এরকম একটা দাগ দিব, এখান থেকে দিব, এখান থেকে দিব, আবার এভাবে। এটা হচ্ছে নি, না, না নি। এবার রয়েছে নু, নু, নুটা, নুটা একটু একটু লক্ষ্য করেন কিরকম। এটা হচ্ছে নু, নু। নু। এটা ছিল হচ্ছে নু এর কলাম, না নি নু। এবার হচ্ছে নে, কিন্তু বলছে এভাবে, 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 এটা হচ্ছে নে, 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 মিশে যাবে, এখানে মিশে যাবে, ফাঁকা থাকবে না, নে, না নি নু নে। এবার রয়েছে আরেকটা নো, নোটা আমি দেখাই, এখানেই দেখাই, নো। নোটা অনেকটা সহজ, কিন্তু আমি এটা লিখতে অনেকটা, আমাকে বেগ পেতে হয়, এটা এভাবে লেখেন নো, নো, নো। এই যে আমার অনেকটা হয়, অনেকটা হয় না, নো,
না নি নু নে নো। তাহলে আমরা আকাশ ছাতা না এর ঘর পাইলাম। এবার হচ্ছে হায়ের ঘর, হা। হা, হা কিভাবে লেখে? হাটা একদম সহজ, এটা হচ্ছে হা। এবার হচ্ছে হি, হি লেখে কিভাবে? হি লেখে এভাবে, ইউ এর মতো লিখবে, এখান থেকে এটা দাগ দিবে, এখানে দাগ দিবে, বাস, এটাই হচ্ছে হি। আবার এখান থেকে দাগ, এখান থেকে দাগ, হি। আবার হ্যাঁ, এই হচ্ছে হি, হা হি। পরেরটা হচ্ছে হু, হু বইতে লেখা একরকম, তো আমি এভাবে শর্টকাটে লিখি হু। আবার এভাবে দিলেও হয়। আর বইতে লেখা, বইতে বইতে লেখা হচ্ছে অনেকটা অনেকটা সুবিধা হবে, জাস্ট থ্রি লিখে মাঝখান থেকে কেটে দিবেন, তাহলে বুঝতে পারবে যেটা হু। বইতে এভাবে লেখা, এভাবে এভাবে লেখা, এভাবে লিখলেও হবে, আবার এভাবে লিখলেও হবে। এটা হচ্ছে হু। তাহলে গেল হা হি হু। এবার হচ্ছে হে। এটা কিন্তু হি না, এটা কিন্তু হে, উচ্চারণ হবে হে, 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 হে। আচ্ছা, একদম সহজ কিন্তু, লেটার গুলো কিন্তু খুব বেশি একটা কঠিন না, সহজ আছে। এবার রয়েছে আরেকটা হো। হো, হোটা লিখতে হবে কিভাবে? এভাবে, এভাবে, এভাবে দুইটা। এবার হচ্ছে হো, এই হোটা এইভাবে লিখতে হবে। আবার দেখেন এভাবে, এভাবে গোল হয়ে যাবে, এখান থেকে দুইটা মাথা হবে। আবার হা হি হু, হে, হো। এবার আমরা তাহলে হায়ের ঘরও পাইলাম, আকা সাতা না হা। এবার রয়েছে কি? মায়ের ঘর, মা ইয়া পড়েছিলাম না? আপনারা এটা মুখস্থ করবেন, কবিতার নাম মুখস্থ করলে কিন্তু হবে না। এবার রয়েছে মায়ের ঘর, মা। মা কিভাবে লেখে? ওরা মা লেখে হচ্ছে এইভাবে, 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 এইভাবে। ওই যে আমরা হো লিখছিলাম, কিন্তু হোটা ছিল হচ্ছে এইখান থেকে কাটা, আর এখান থেকে দাগ ছিল, কিন্তু মাটা জাস্ট এরকম লেখে ওরা। এটা হচ্ছে মা, 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 মা। হ্যাঁ, এটা লিখলেই ওরা বুঝবে যে এটা মা লিখছে। হয়ে গেল মা। এবার হচ্ছে মি, মি, মি কিভাবে লেখে? মি লেখা হচ্ছে এইভাবে, এইভাবে, এইভাবে। এবার এখান থেকে এভাবে টানবে মি, 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 মি। এটা হচ্ছে মি, মা মি। এবার রয়েছে হচ্ছে মু, মু। মুটা কিভাবে লেখে? মুটা একটু 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 জটিল আছে যদিও বা, তবে আহামরি জটিল না। এভাবে একটা দাগ হবে, এই, এটা হচ্ছে মু। আবার এখান থেকে একটা দাগ সোজা নিয়ে আসবো, এখানে একটা প্যাচ হবে, এখান থেকে জাস্ট উঠাই দিব, একটা দাগ দিব, মু। আবার এভাবে, এভাবে জাস্ট উঠাই দিব, উঠাই দেখে দাগ দিব, ছেড়ে দেবো, মু। এটা একটা বেশি ভালো হয় নাই, তবে এগুলো ঠিক আছে। এই, 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 মু। হ্যাঁ, এভাবে লেখে মু, মা মি মু। এবার রয়েছে হচ্ছে মে, মে। মেটা কিভাবে লেখে? মেটা লেখে হচ্ছে এই, এই, এভাবে লেখে মে, 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 মে। আপনি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, আসলে প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই এভাবে আপনি শিখতে পারবেন না বা হবে না। তো আপনাকে বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে মামি মু মে পাইলাম। এবার কিন্তু রয়েছে হচ্ছে মো। এই জিনিসগুলো সবসময় নোটিস করবেন। আচ্ছা, এবার হচ্ছে মো। মো এ রয়েছে কি? এভাবে, 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 মো। এভাবে, এভাবে, এভাবে হচ্ছে মো লেখে।
মো, মা মি মো মে, মো গেল। এবার এবার হচ্ছে হচ্ছে তাহলে আমরা আবার একটু কবিতাটা পড়ি। আকাশ হাতা নাহা মাইয়া, মার পরে ইয়া, তাহলে এবার হচ্ছে কি ইয়া, আম, ইয়া ইয়া, তাহলে ইয়াটা কিভাবে লেখে? ইয়া, তো রোমাজিতে লেখে ইয়া, এটা হচ্ছে এইভাবে, এভাবে দাগ হয়, মাথাটা কাইটা দেয়, এভাবে লেখি ইয়া, এইভাবে, এভাবে, এভাবে, এইভাবে, এইভাবে, এভাবে। আমি যেহেতু ইয়াটা হয়তো অতটা ভালো হয় না, চেষ্টা করলাম আর কি। তা আপনার লেখা বই দেখে একটু চেষ্টা করবেন, হয়ে যাবে। এবার হচ্ছে ইয়া, ইউ, ইয়া, ইউ, ইয়া, ইউ। এবার রয়েছে এবার কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আপনারা ইয়ার পরে ওই যে ওই সিরিয়ালে কেন হলো না, আই ইউ এই সিরিয়ালে কেন, এখানে ডাইরেক্ট ইউ কেন হলো? ইয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটা, একটা হচ্ছে ইয়া, ইউ, আর একটা হচ্ছে ইউ, এই তিনটা। ইয়াতে আছে তিনটা, ইয়া, ইউ, ইউ। তো ইয়াটা এইভাবে লেখে, আর ইউটা কিভাবে লেখে? ইউটা হচ্ছে অনেকটা বি এর মতো, এখান থেকে কাটা, একটা বি এর মতো, এখান থেকে একটু কাটা, এতটা বড় হবে না যদিও বা। হুম, আবার দেখেন বি এর মতো, এখান থেকে একটু কাটা। এবার হচ্ছে ইউ, ইউ। তো ইউ শিখলাম, এবার হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, ইউ, ইউ। আপনি যত আস্তে লিখবেন আপনার লেখা তত সুন্দর হবে। আমি কথাটা আরো একবার বলছি, আবারও বলি, যত আস্তে লিখবেন তত সুন্দর হবে। তো এই ছিল হচ্ছে ইয়ার, ইয়ার সিরিয়াল ছিল এটা। মা ইয়া, এবার হচ্ছে রায়ের ঘর, মা ইয়া রাওয়ান, রা, এবার হচ্ছে রায়ের ঘর, রা, রাটা কিভাবে লেখে? রাটা লেখা হচ্ছে একটা দাগ দিবেন, এবার জাস্ট ফাইভের মতো একটা দাগ দিবেন, জাস্ট উপর থেকে ফাইভ, হ্যাঁ, আমি একটা দাগ দিবেন উপর থেকে ফাইভ, একটা দাগ, দাগটা একটু অ্যাঙ্গেল হবে, এভাবে, এভাবে, রা, 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 রা পাইলাম, এবার হচ্ছে রি, 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 রিটা এভাবেই লেখে। হয়তো আমারটা তো সুন্দর হচ্ছে না, অনেকদিন আমি লিখি না, যে কারণে আমার লেখা হয়তো অত সুন্দর হচ্ছে না। তবে চেষ্টা করেন আপনারা ভালো সুন্দর করে লেখার। এবার হচ্ছে রু, রা রি রু, রুটা লেখে কিভাবে? জাস্ট এভাবে দিয়ে থ্রির মতো, এই যে, রু, একটা থ্রির মতো, কিন্তু এখানে একটা প্যাচ হবে, রু, রু। এটা হয় নাই, থ্রির মতো দিয়ে এখানটা করে দিলাম, রু, রা রি রু। এবার হচ্ছে রে, রে, এটা কিভাবে লেখে? এটা হচ্ছে একটা দাগ দিবেন এখান থেকে, এভাবে, 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 সো লিখছিলাম না, সো, সেরকমই এভাবে, রে, রে, তাহলে রা রি রু রে। এবার রয়েছে হচ্ছে রো, রো, রোটা কিভাবে লেখে? রোটা লেখা হচ্ছে এইভাবে, থ্রির মতোই, তবে
এখানে কিন্তু রু এর কিন্তু এখানে প্যাচ ছিল, এই প্যাচ দিলে কিন্তু রু হয়ে যাবে, আর প্যাচটা না দিলে কিন্তু রো হয়ে যাবে। রো 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 রো। তাহলে আমরা রা পর্যন্ত শিখলাম, তাহলে রা ওয়ান। এবার রয়েছে হচ্ছে ওয়া ওয়া ওয়া। ওয়া কিভাবে লেখে? ওয়া লেখে ওয়া ওয়া ওয়া। ওয়া লেখে হচ্ছে উম, এটা দাগ দিবেন, এই 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 এই, এভাবে লেখা হচ্ছে ওয়া। ও সরি, ওয়া ওয়া। আমার হাতের লেখা অতটা সুন্দর না, কিন্তু বোঝা যাবে আর কি। হ্যাঁ, স্ট্রোক অর্ডারের কোনো বিষয় নাই। আমি আবারও বলি যে আপনি যদি প্রথমে এই দাগটা না দিয়ে যদি এভাবে লেখেন, যে আগে যদি আপনি এভাবে দেন, পরে যদি এভাবে দাগ দেন, হবে না? অবশ্যই হবে। আবার যদি আগে দাগ দিয়ে তারপরে এটা দেন, তাও হবে। আপনি শুধু এটা লিখতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে ওয়া। এবার রয়েছে ও। ও, ওটা কিভাবে লেখে? কিভাবে লেখে ও? আচ্ছা, আর একটু বলি, এই যে ওয়ার ঘরে তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি এই যে এ, এই যে এই আ ওয়া পাইলাম। হ্যাঁ, এই বাদ বাকি এই যে তিনটা, এই তিনটাকে আমরা কই কি, এই তিনটা গেল কই? তিনটা তো লিখলামই না, ওয়া থেকে ডাইরেক্ট ওতে চলে আসলাম। আর এই বাদ বাকি গুলো কিন্তু নাই। হ্যাঁ, এটা জাপানিজ সিস্টেম। এখন কেন নাই, কি বৃত্তান্ত, এইটার অ্যান্সার আমার কাছে জানা নাই। তবে এই ওয়া আর ও, হুম, আর সর্বশেষে রয়েছে ওই যে ওয়ান পড়েছিলাম না, সর্বশেষে ন লিখেছিলাম একটা ওয়ান, সেই ও, এই ওয়া হচ্ছে হচ্ছে সর্বশেষে রয়েছে কিন্তু হুম হুম হুম। এটা এটা কিন্তু এর না, এটা উচ্চারণ হবে হুম হুম। ওয়া ও, আর তবে তো লেখে এভাবে গিয়ে এভাবে লেখে অনেকটা এনের মতোই, কিন্তু একটু বাঁকানো আর কি। এই হুম, এটা উচ্চারণ হবে হুম। তো এই ছিল হচ্ছে হিরাগানার 104টা অ্যালফাবেট, মানে অক্ষর। তো আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে লেখা। তো এই ছিল আজকের মতো এই হিরাগানা 104টা অক্ষর আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য বা লিখে লিখে দেখানোর জন্য। জানি না কতটা পেরেছি আমি। এর পরবর্তী যে ক্লাসটি রয়েছে, সেই পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো এই এই হিরাগানারই ব্যবহার করে ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয়, সেটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে দেখাবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।